হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা বাড়িতে অতি সহজে ব্ল্যাক পেপার পনির বানিয়ে ফেলতে পারেন। পুরোপুরি দোকানের মতোই কিন্তু পনিরগুলো হবে। পনির বানানোর জন্য আমি এখানে আমুলের কাউ মিল্ক নিয়ে নিয়েছি। এটা কিন্তু টোন মিল্ক, আপনারা চাইলে অন্য যে কোনো দুধ নিতে পারেন, চাইলে ফুল ক্রিম মিল্কও ইউজ করতে পারেন। আমি একটা ডেচকির মধ্যে দুধটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 250 ml জল অ্যাড করে দিয়ে গরম হতে বসিয়েছি। এবার আমি একটা লেবু কেটে নিচ্ছি। এটা টক লেবু, আমাদের গাছেরই লেবু। আপনারা চাইলে পাতি লেবু কিংবা ভিনিগারও ইউজ করতে পারেন ছানা কাটানোর জন্য। দুধটা কিন্তু ফুটে উঠেছে, এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে এই হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটা সামান্য একটু ঠান্ডা করে নেবো। 1-2 মিনিট মতো ওয়েট করব। আর দেখুন সামান্য ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে যে লেবুর রস বানিয়ে রেখেছিলাম একটা লেবুর, তো আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভিনিগার ইউজ করেন সেখানে 2-3 চামচ কিন্তু ভিনিগার সামান্য জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিতে পারেন। দেখুন দুধ থেকে কিন্তু ছানা আর জল পুরোপুরি আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ঠান্ডা করে নেব, 2-3 মিনিট মতো ওয়েট করব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এভাবে করলে কিন্তু ভেজালবিহীন আপনারা পনির বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। এর মধ্যে কোনো রকম কিছু মিলাওয়াট থাকবে না। আর দেখুন ছানাটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এক্সট্রা যে জলটা ঝরিয়ে নেব। যেহেতু আমি লেবুর ইউজ করেছি, এর থেকে কিন্তু হালকা টক ভাব আসতে পারে, তাই জন্য আমি সামান্য একটু জল দিয়ে ছানাটাকে একবার ধুয়ে নিলাম। যেহেতু আমি লেবু দিয়ে করেছি একবার ধুলাম, আপনারা যদি ভিনিগারে করেন তাহলে কিন্তু 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে পারেন। আর এরপর আমি একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা দিয়ে হাত দিয়ে যতটা পারবো চেপে চেপে জল বের করে দেব। আর তারপরে এই স্ট্রেনারের উপরেই 30 মিনিট মতো ওইভাবে জল ঝরতে রেখে দেব, যাতে করে ছানা থেকে সম্পূর্ণরূপে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবং ছানাটার মধ্যে কোনো রকম জল না থাকে। আর এই ব্ল্যাক পেপার পনির অবশ্যই একবার বানিয়ে খাবেন। এটা কিন্তু নর্মাল পনিরের থেকে অনেক বেশি টেস্টি লাগে, আর খুব একটা বেশি কিছু লাগেও না, খালি একটু ব্ল্যাক পেপার আর একটুখানি আমি লবণ ইউজ করি। দেখুন ছানাটা থেকে কিন্তু সম্পূর্ণরূপে জল ঝরানো হয়ে গেছে। আর দেখুন ছানাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। এই পর্যায়ে আমি কি করব, এখানে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ব্ল্যাক পেপার আর সামান্য একটুখানি লবণ। লবণটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টি হয় বেশি, তাই জন্য আমি সামান্য পরিমাণ একটু দিলাম। আর এরপরে যেভাবে আমরা রসগোল্লা করলে ছানাটাকে মেখে নিই বা আটা মাখি, সেইভাবেই কিন্তু হালকা হাতে এটাকে মেখে নিতে হবে। এই সময় মনে হবে যে একটু ড্রাই ড্রাই, কিন্তু কোনো রকম জল এখানে অ্যাড করবেন না, তাহলে কিন্তু যখন রান্না করবেন পনিরটা ভেঙে যেতে পারে। এভাবে যদি জল না দিয়েই একটু সময় নিয়ে 3-4 মিনিট মতোই লাগে, খুব একটা বেশি সময় লাগে না, এভাবে যদি মেখে নেন তারপরে দেখবেন ধীরে ধীরে কিন্তু একটা ডোয়ের মতো হয়ে যাবে। ডোয়ের মতো যখন হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই কিন্তু আমরা মেখে নেব। আর দেখুন ফাইনালি কিন্তু একটা ডোয়ের আকার পেয়ে গেছি, মানে ডোয়ের মতো মিশ্রণ হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, একটা প্লেটের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করলে করতে পারেন, না করলেও কিন্তু উঠে যায়। আমি এখানে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, করে নিয়ে কিন্তু স্কোয়ার শেপ দিয়ে দেব, যাতে করে আমার প্রত্যেকটা পনির খুব সুন্দর শেপে কাটা হয়। আর দেখুন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ময়দা কর্নফ্লাওয়ার কিছুই ইউজ করিনি বা চালের গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি একদম পিওর ছানা দিয়ে বানানো পনির হবে, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লেভেলের। এবার আমি পনিরটাকে একটু বড় বড় শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট বড় যে কোনো রকম শেপে কেটেই রান্না করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন এভাবে একবার পনির বানিয়ে খেতে। ধন্যবাদ।